জুন মাসে বুধ গ্রহের বিপরীত রাজযোগ এবং কেন্দ্র ত্রিকোণভাবে অবস্থান করবে মঙ্গল গ্রহ এবং বুধ গ্রহ, যা মকর রাশির জাতক এবং জাতিকাদের জীবনে বহু ক্ষেত্রে সফলতা এনে দিবে। প্রথম কথা, মকর রাশির জাতক এবং জাতিকাদের শনির সাড়ে শেষ হয়ে গেছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি আমরা দেখি, রাশির অধিপতি শনি তৃতীয়ভাবে অবস্থান করছে। কাজেই এই মাসে খানিকটা পেটের সমস্যা থাকবে, চর্মঘটিত অসুখ বিসুখ থাকবে, এমনকি হাড়ের সমস্যা, দাঁতের সমস্যা থাকবে। ছোটোখাটো দুর্ঘটনারও যোগ তৈরি হচ্ছে, তবে বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। বিদ্যার্থীদের জন্য এই মাসটি খুবই শুভ যেতে চলেছে, কারণ পঞ্চমপতি শুক্র, আর এই পঞ্চমপতি শুক্র পুরো মাস অবস্থান করবে চতুর্থভাবে এবং পঞ্চমভাবে, যা শিক্ষার্থীদের জন্য খুবই শুভ। এই পঞ্চম ভাব নির্দেশ করে আবার প্রেমকে, কাজেই প্রেমের ক্ষেত্রেও এই মাসটি যথেষ্ট শুভ হতে চলেছে। এর পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন, তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম। এই পঞ্চম ভাব ঠিক করে আবার সন্তানকে, কাজেই পঞ্চমপতি শুক্র অবস্থান করছে চতুর্থভাবে এবং পঞ্চমভাবে, কাজেই সন্তানের জায়গাটা এই মাসে যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি। এই মাসে সন্তানের কারণে আপনার মান সম্মান বাড়বে। বিবাহের জন্য এই মাসটি সুপ্রশস্ত, কারণ সপ্তাহের 1 থেকে 6 জুন পর্যন্ত মঙ্গল গ্রহ থাকবে সপ্তমভাবে, আর সপ্তম ভাব নির্দেশ করে বিবাহকে। এটি আবার কেন্দ্র ত্রিকোণ ভাবও বটে। আবার 22শে জুনের পরবর্তী সময়ে এই বুধ গ্রহ প্রবেশ করে যাবে সপ্তমভাবে। পাশাপাশি শুক্র গ্রহ যেহেতু পঞ্চমে থাকছে, রবি যেহেতু পঞ্চমে থাকছে মাসের মধ্যমভাগ পর্যন্ত, কাজেই বিবাহের জন্য এই মাস যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি। এই মাসে আপনি যদি পাত্রপাত্রী দেখাশোনা করতে চান, বিবাহের দিনক্ষণ ঠিক করতে চান, অবশ্যই তা যথেষ্ট শুভ বলে বিবেচিত হবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে এই মাসটি থাকবে মিশ্র প্রকৃতির। এই মাসে আপনার অর্থনৈতিক উপার্জন বাড়বে, অবশ্যই বাড়বে। যারা বিদেশ থেকে অর্থ উপার্জন করছেন, যারা এমএনসি কোম্পানিতে রয়েছেন, তাদের ইনকাম বাড়বে, পাশাপাশি খরচও বাড়বে। এক হাতে যেমন টাকা আসবে, আবার অন্য হাত দিয়ে কিভাবে যে টাকা বেরিয়ে যাবে তা আপনি বুঝতেও পারবেন না। জুন মাসে মকর রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য থাকবে মধ্যম প্রকৃতির, কারণ ভাগ্যপতি বুধ গ্রহ পুরো মাস অবস্থান করবে পঞ্চমভাবে, ষষ্ঠভাবে এবং সপ্তমভাবে। কাজেই ভাগ্যের আপনি 60 থেকে 65 সাপোর্ট পাবেন। এর পাশাপাশি কর্মপতি শুক্র চতুর্থ ও পঞ্চমে থাকছে, কর্মের জায়গাটা দারুণ। যারা বেকার রয়েছেন তাদের নতুন কর্মপ্রাপ্তি হবে, আর যারা আগে থেকেই চাকরি করছেন, চাকরিতে পদোন্নতির যোগ আসবে। একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসাতে ইনকাম আগের থেকে অনেকটাই বাড়বে। এই মাসে আপনার মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। তবে দাম্পত্য জীবন খুব একটা সুখের দেখতে পাচ্ছি না। স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হতে পারে, কাজেই ছোট ছোট কথাকে বড় ইস্যু করবেন না। আর যদি বড় ইস্যু করেন, তবে আপনার পক্ষে সেটি অহিতকর বলে বিবেচিত হবে। এই মাসে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অংশ নিচ্ছেন, তাদের চাকরির দারুণ একটা সুযোগ আসবে। নিজেকে তৈরি রাখুন, সুযোগ আসবে, হাতছাড়া করবেন না। যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন, তাদের জন্য এই মাসে যথেষ্ট সংঘর্ষ বাড়তে চলেছে, কাজেই মাথা ঠান্ডা রেখে আপনাকে কাজ করতে হবে। যারা মনে করছেন গুপ্ত বিদ্যা শিখবেন,
তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ। যারা তন্ত্র সাধনার পথে যেতে চাইছেন, এই মাসটিকে আপনি অবশ্যই বেছে নিতে পারেন। এছাড়াও যাদের সম্পত্তিগত বিবাদ ছিল, ভাইয়ের সাথে ভাইয়ের শত্রুতা ছিল, এই মাসে সেগুলো মীমাংসা হতে দেখতে পাচ্ছি। তবে মনে রাখবেন, এই মাসে কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না, কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধারও নেবেন না। যদি ধার দেন তবে সেই অর্থ আটকে যাবে, আর আপনি যদি নিজে ধার গ্রহণ করেন তবে সেই অর্থ ফেরত দিতে অনেকটা সময় অতিবাহিত হয়ে যাবে। কাজেই ধার দেওয়া এবং ধার নেওয়া থেকে বিরত থাকুন। পাশাপাশি যেহেতু আপনার আগে থেকেই গুপ্ত শত্রু রয়েছে, গোপনে কিন্তু তারা আপনার ক্ষতি করার চেষ্টা করবে, সেদিক থেকে আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। জুন মাসে আপনার যে ভাগ্যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হলো 1 এবং 6। উপায় হিসাবে আপনাকে এই মাসে হনুমানজির উপাসনা করতে হবে, হনুমান চালিসা পাঠ করতে হবে এবং এর পাশাপাশি প্রতিদিন সকালে স্নান করে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্য দেবতাকে অর্ঘ্য হিসাবে জল নিবেদন করুন এবং নিজের ইচ্ছা সূর্য দেবতাকে জানান। এতে আপনার জীবনে শুভত্বের পরিমাণ বৃদ্ধি পাবে, অশুভত্বের প্রভাব অনেকটাই কমে যাবে। আর যারা মনে করছেন নিজের জন্মছক বা হস্তরেখা আমাকে দিয়ে দেখাবেন, বিচার করাবেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। ধন্যবাদ।